আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 জানুয়ারি 24 বিএনপির স্থায়ী কমিটির এ কেমন প্রত্যাশা। কেউ বুঝে ওঠার আগেই বিজয় হবে, ভালো কিছুর আশা, সরকারের শুভবুদ্ধির উদয় হবে নানান যৌক্তিক কারণে, নানান যৌক্তিক অ্যানালজির কারণে, ভূরাজনৈতিক বিভিন্ন ক্যালকুলেশনের কারণে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি তারা আশা করছে যে এবছরেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে, বিএনপি সফল হবে। সরকার, আমি যদি তারা এভাবে বলেনি, কিন্তু তাদের বক্তব্যটা আমি একেবারে সিম্পলিফাই করে বলি, বিএনপির স্থায়ী কমিটি যেটা মনে করে যে ভূরাজনৈতিক নানান ক্যালকুলেশনের কারণে, আরও স্পেসিফিকভাবে বললে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের চাপে, জাতিসংঘের চাপে, ইভেন 7 জানুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পরই সেটা হবে। এবং সরকার কিন্তু এমনিতেই নানান সমস্যা আছে, মারাত্মক ডলার ক্রাইসিস, কিন্তু সেটা কৃত্রিমভাবে তারা সমাধান দেখানোর চেষ্টা করছে, বাট সমাধান নয়। কারণ কি, এই 7 জানুয়ারি নির্বাচনের আগেই যদি দেখে যে ডলার সংকট, এলসি করতে পারছে না, অথবা ফরেক্স রিজার্ভ মারাত্মকভাবে ড্রাস্টিক্যালি রিডিউস হয়ে গিয়েছে, একেবারে যে মার্জিনালাইজড যে লাইন সেটা তার নিচে নেমে গিয়েছে, তাহলে তো সরকারকে ব্যর্থ ধরে নেবে। এই জন্যে নির্বাচনের সরকার পরিকল্পনা সাজিয়েছে এরকম যে নির্বাচনের আগে কোনো কিছুই অস্বাভাবিক সেটা দেখাতে দিবে না। নির্বাচনের আগে সব কিছু যেভাবেই হোক না কেন স্বাভাবিক দেখানোর চেষ্টা করবে। সেই হিসেবে অর্থনীতির নানান সূচক কিন্তু এখন স্বাভাবিক আছে। কিন্তু নির্বাচনের পর, ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন মার্চ মাসে দুর্ভিক্ষ আসতে পারে, মার্চ মাসে যদি পশ্চিমারা কোনো পদক্ষেপ নাও নেয়, যুক্তরাষ্ট্র কোনো স্যাংশন নাও দেয়, এভাবেই যদি চুপ করে থাকে, ভালো সম্পর্কও থাকে, তারপরও সরকার একটা বেকায়দায় পড়বে। কীভাবে? অর্থনৈতিক অবস্থার নানান সূচকের আসল রহস্য তখন আর চাইলেও কৃত্রিমভাবে ঢেকে রাখা যাবে না। এর মানে সামনে সরকারের জন্য কঠিন পরিস্থিতি, যার ফলে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, বাধ্য হবে শুভবুদ্ধির উদয় হতে। বিএনপির স্থায়ী কমিটি এমন প্রত্যাশাই করে, যার ফলে সাধারণ জনগণের পারসেপশন কিন্তু এখন এটাই যে আওয়ামী লীগ জিতে গিয়েছে, আওয়ামী লীগ টিকে গিয়েছে। কিন্তু হঠাৎ করেই এমন কোনো সিচুয়েশন হতে পারে, কেউ বুঝে ওঠার আগেই বিএনপির বিজয় হবে। বিএনপির বিজয় মানে বিএনপি ক্ষমতা আসবে তা নয়, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার সুষ্ঠু নির্বাচনের গ্রাউন্ড তৈরি হবে। এটাই বিএনপির স্থায়ী কমিটি প্রত্যাশা করে, এবং এই প্রত্যাশা যথেষ্ট যৌক্তিক বলে আমি তো বিভিন্ন যুক্তি দিয়ে আগেই বিশ্লেষণ করলাম। দেখি তারা কি কি বলেছে। আরও নানান বিষয় আছে একটা রিপোর্টের মধ্যে, বাংলা ট্রিবিউনের একটা বিস্তারিত রিপোর্ট, তারা আরও কিছু তথ্য উপাত্ত অ্যাড করে এই রিপোর্টটা সাজিয়েছে। শীঘ্রই আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হবে বিএনপির স্থায়ী কমিটি। তো এইটার ব্যাখ্যায় শীঘ্রই মানে কবে, এর ব্যাখ্যা যেটা বলতে পারি, যে মার্চ মাসের শেষের দিকে যে পরিস্থিতি হবে, সেই পরিস্থিতিতে শুভবুদ্ধির উদয় হতে বাধ্য হতে পারে। আমি সবসময় বলি দর্শক আপনাদেরকে যে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি যুক্তরাজ্য, যারা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়, তাদেরকে ওভারলুক করে আওয়ামী লীগের পক্ষে দেশ পরিচালনা করা আদৌ সম্ভব নয়, যতই বলুক। এখন পর্যন্ত পশ্চিমাদের সাথে সরকার তো অ্যান্টাগনিস্টিক কোনো অবস্থানে যায়নি, পশ্চিমারা তো অল আউট কোনো অ্যাকশন এখন পর্যন্ত নেয়নি। অতএব এটা পরিমাপ করার সময় আসেনি, আদৌ তাদেরকে ডিফাই করে ক্ষমতায় থাকা সম্ভব নয়। তো সেই পরিস্থিতিটাই মার্চ মাসের দিকে হতে পারে, আর তখনই সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বিএনপি আন্দোলন করে সরকারকে বাধ্য করতে পারবে এটা আমি কখনোই মনে করিনি, এটা বাংলাদেশে কখনোই সম্ভব হয়নি, কেউই পারেনি, আওয়ামী লীগও পারেনি। তার মানে বাস্তবতার নিরিখে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, আর আন্দোলন কিছুটা হলেও কন্ট্রিবিউট করবে। দেশকে সহিংসতার দিকে ঠেলে না দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। আহ্বানও জানিয়েছে, এই যে আহ্বান জানানো, ইট প্রুভস দ্যাট বিএনপি অলওয়েজ শান্তির পক্ষে। বিএনপি জোর করে সরকারকে ঘাট ধরে কিছু করবে এটা যে সম্ভব নয় বিএনপি জানে। এজন্য স্থায়ী কমিটি কিন্তু অনেকটা বিনয়ের সাথে সরকারকে আহ্বান জানিয়েছে জাতির বৃহত্তর স্বার্থে। দলের পক্ষ থেকে সম্প্রতি স্থায়ী কমিটির বৈঠকে আলোচিত সর্বসম্মতিক্রমে গৃহীত বিষয়গুলো নিয়ে একটা বিবৃতি দেওয়া হয়। এই বিবৃতিটা আমরা যখন দিয়েছি তার একদিন পরে বিশ্লেষণ করছি। বিবৃতিতে ক্ষমতাসীন দলকে ভবিষ্যতের জন্য চরম মূল্য দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই চরম মূল্য দিতে হবে কিসের উপর ভিত্তি করে? এই যে গণতন্ত্র হরণ করেছে,
বা যত নাটক করেছে ডামি প্রার্থী, নিজেদের গঠনতন্ত্রকে অবজ্ঞা করে সরাসরি আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার একটার উপধারায় যেটা স্পষ্টভাবে বলা হয়েছে ঠতে, যে কোনো প্রার্থী দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করলে তিনি সরাসরি অটো বহিষ্কার, সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। এই যে যারা আওয়ামী লীগের পদধারী হয়ে এখন স্বতন্ত্র প্রার্থী, তারা সবাই অটো বহিষ্কার গঠনতন্ত্র অনুযায়ী। এই গঠনতন্ত্র সংশোধন করেনি আওয়ামী লীগ। আর যারা এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে, তদন্ত সাপেক্ষে তাদের বহিষ্কার করা হবে। এটা হচ্ছে তাদের গঠনতন্ত্র ৪৭-এর ঠ। কিন্তু কই কিছু দেখছেন? এর মানে এই যে নিয়ম কানুনকে সব বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, নিজেদের নিয়মকে নিজেরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যা করছে, বেআইনিভাবে যা করছে, দামি দামি স্বতন্ত্র স্বতন্ত্র খেলা, এগুলোর জন্য চরম মূল্য দিতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্যে, নিজেদের গঠনতন্ত্রকে অবজ্ঞা করার জন্য আইনের মুখোমুখি হওয়ার দরকার হতে পারে। আর জনগণের কাছ থেকে জবাবদিহিতার বিষয় তো আছেই। এগুলোকে হয়তো বলার চেষ্টা করছেন, চরম মূল্য দেওয়ার কথা। বিবৃতিতে রাজনৈতিক সংকট সমাধানে ক্ষমতাসীন দলের বোধোদয় ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের অবস্থান নিয়ে তুলনামূলক বক্তব্য দেওয়া হয়। এতে উঠে আসে গত 28 অক্টোবরের পণ্ডহা মহাসমাবেশে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের বক্তব্য। এর মানে 28 অক্টোবরের আগে ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্যের আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম যে আওয়ামী লীগ নাশকতা করতে পারে, বিএনপির মহাসমাবেশ পণ্ড করতে পারে, সেটাই করেছে। এবং নতুনভাবে আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুপ্ত হত্যা, লাশ ফেলা, এইসব কথা বলছেন। এর মানে বিএনপিকে আবার একটা বেকায়দা, বিএনপির উপর আর একটা মেসাগার চালানোর ইঙ্গিত ওবায়দুল কাদের দিচ্ছেন। এটা বুঝতে পেরেছে বিএনপি, যার ফলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দিচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে বিএনপির বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই বলে যে বক্তব্য দিয়েছেন, তা দুর্বিসন্ধিমূলক বলে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থায়ী কমিটি। দুর্বিসন্ধি বলতে আমি এটার ব্যাখ্যা দিচ্ছি এরকম, যে ভবিষ্যতে বিএনপিকে নিষিদ্ধ করার একটা পরিকল্পনা সরকারের থেকে থাকতে পারে। কমিটির ভাষ্য, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপি রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হবে, এমন সম্ভাব্য ষড়যন্ত্রে জাতি স্তম্ভিত, ক্ষুব্ধ, ক্রুব্ধ। আওয়ামী লীগ যদি টিকে যায় পরিকল্পনা মাফিক, যদি মার্কিনী ঝড় বা পশ্চিমা কোনো পদক্ষেপ বা দুর্ভিক্ষ এগুলোতে যদি তাদের শুভবুদ্ধির উদয় না হয়, বা এগুলো যদি তারা বিজয় করতে পারে, তাহলে বিএনপিকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হবে। এমনকি জামাত নিষিদ্ধের চাইতে বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়টা বিএনপির কাছে গুরুত্ব পাবে। কারণ জামাত আওয়ামী লীগের জন্য ওই অর্থে এককভাবে কোনো চ্যালেঞ্জ নয়, বিএনপি এককভাবেই আওয়ামী লীগের জন্য মূল চ্যালেঞ্জ বা একমাত্র চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে। সরকারের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটি উল্লেখ করেছে যে গার্মেন্টস শিল্পের বিকাশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি, বহুমুখী কর্মসংস্থান থেকে কৃষি বিপ্লব, শিক্ষার প্রসার থেকে নারীর ক্ষমতায়ন বাংলাদেশে একটি সুদৃঢ় অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় ভিত্তি এনে দিয়েছে বিএনপি, যাকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ। বিএনপির নানান ইতিবাচক দিক বা এখানে তুলে ধরেছে। যাই হোক দর্শক, অনেক দীর্ঘ কথা, দীর্ঘ বক্তব্য। মূল কথা এটাই, আমি যদি সামারাইজ করি, বিএনপির স্থায়ী কমিটি মনে করে যে গণতন্ত্রের বিজয় হবে, এবং হঠাৎ করেই, যেটা আগেভাগে কেউ প্রেডিক্ট করতে পারবে না কোন সময়, আর সেটা তো আমি স্পেসিফিক বললাম, হতে পারে মার্চের শেষের দিকে।